আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব আলু দিয়ে গরুর বট। তাই প্রথমে আমি গরুর বটগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কয়েকবার ধুয়ে নিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে আরও কয়েকবার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এই প্রসেসে যদি গরুর বটগুলো রান্না করেন তাহলে গরুর বটের মধ্যে কোনো রকম বাজে গন্ধ থাকবে না। এখন আমি চুলায় একটি প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব গরুর বটগুলো। তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে একটু মোটা করে কেটে দিয়েছি, আর এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে। তারপর আমি দিয়ে দেব গরম মশলা। আমি দিয়ে দেব তেজপাতা, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ এবং দারচিনি। তারপর আমি আদা রসুন শিলপাটায় বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দেব। আপনি যদি যে কোনো মাংস বা যে কোনো তরকারি রান্না করার সময় মশলা বেটে দেন তাহলে খেতে খুবই মজা হয়। তারপর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো। আমি এটা একটু ঝালঝাল করে রান্না করব। বটটা আমার একটু ঝালঝাল করে রান্না করে খেলেই ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি অল্প পরিমাণ দেব, কারণ আমি জিরাটা আমি আবার পরে ব্যবহার করব। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ। এগুলি সব একসাথে দিয়ে দেওয়ার পর আমি একটি হাতা দিয়ে এগুলি বেশ ভালো করে মিশিয়ে নেব। আপনি যদি এই প্রসেসে এই বটটা রান্না করেন তাহলে খেতে খুবই ভালো লাগে। আমি এগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো দেখেন বট থেকে যে পানিটা বের হয়েছে, আমি এই পানিটা দিয়েই প্রথম পর্যায়ে কষিয়ে নেব। এই রেসিপিটা আসলে আমার না, এই রেসিপিটা হলো আমার নানুর। আমার নানু কুরবানি ঈদ আসলে বট দুইভাবে রান্না করতেন। এভাবে আলু দিয়ে বট রান্না করতেন, আর হলো বট ভাজা করতেন। এই নানুর থেকে আমি এই রেসিপিটা শিখেছি। আমার এই নানুর হাতের এই বট রান্নাটা খেতে খুবই ভালো লাগতো। এই তো আমার প্রথম পর্যায়ে বটটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে আমি আবার বটটাকে কষিয়ে নিব। আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানিটা ব্যবহার করলে বটের কালারটা যেমন সুন্দর হয়, তরকারিটা খেতেও খুব ভালো লাগে। তাছাড়া আপনি যে কোনো মাংস রান্না করতে হলে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এবার আমি এগুলো ঢেকে দেব। এই তো ঢাকনা উঠিয়ে দেখলাম এখন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি মিডিয়াম টু লো হিটে এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি এভাবে দুইবার করে পানি দিয়ে বটটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে নেব। আমি এই বট রান্নাটা পুরো রান্নাটা করেছি মিডিয়াম হিটে। এই তো বটের পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব আলু। আমি যে পর্যায়ে রান্না করছি ঠিক সেই পর্যায়ে যদি আপনি এই প্রসেসে যদি আপনি এই বটটা রান্না করেন না, তাহলে খেতে সত্যি খুব ভালো লাগে। একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আলু দিয়ে আমি আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মেশানোর পর তারপর আমি আবার ঢেকে দেব।
আমার নানু এই রান্নাটা লাকড়ির চুলায় করতেন। অসম্ভব ভালো লাগতো এইভাবে রান্না করতেন। আর আমার নানু বেশ সময় নিয়ে বটটা কষাতেন। তখন আমি বিরক্ত হয়ে বলতাম, এই বট রান্না করতে এত সময় লাগে? আমার নানু বলতেন, তুমি যত এই বটটা কষাবে খেতে ততই ভালো লাগবে। এই তো আলু দিয়ে আমার বটটা কষানো প্রায় হয়ে গিয়েছে। তেলটা উপরে প্রায় ভেসে উঠেছে, ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এমন পর্যায়ে গরম পানি দিতে হবে যাতে একটু ঝোলঝোলও থাকে এবং আলু এবং বট খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এবার এগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে দেওয়ার পর তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি অন্য একটি চুলায় কড়াইতে দিয়ে দেব জিরা। যে পরিমাণ জিরা দেব তার অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিব এলাচ। এগুলি হালকা আঁচে আমি জাস্ট ভেজে নেব, বেশ কড়া করে ভাজবো না। তারপর একটি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। তারপর এই তো ঝোলটা প্রায় যখন কমে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এই গুঁড়ো মশলাগুলো। আপনি যদি এই মশলাটা দিয়ে 5 মিনিট ঢেকে রাখেন, 5 মিনিট জাল করে ঢেকে রাখেন, তাহলে দেখবেন বটটা খেতে অসম্ভব ভালো লাগে। এখন আমি কিছু কাঁচামরিচ আস্ত দেব আর কিছুটা ভেঙে দেব। আমি প্রথমেই বলেছি আমি বটটা রান্না করব বেশ ঝাল করে। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অনুপ্রেরণাতেই আমরা উৎসাহ পাই ভিডিও করার। ঢাকনা ওঠানোর পরে দেখুন, ওয়াও, অসাধারণ হয়েছে। যেমন হয়েছে কালারটা তেমনই হয়েছিল খেতে, অসাধারণ মজা। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।